হ্যালো বন্ধুরা, আজকে একটু কলকাতায় চলে গেছিলাম ঠাকুর দেখতে। এত ভিড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে, যখন তখন ভেবেছিলাম আজকে চলে যাই, পঞ্চমী হয়তো ভিড় কম থাকবে, ভালোভাবে ঠাকুর প্যান্ডেল সব দেখে আসব। আর একটু বিকাল করেই বেরিয়েছিলাম যাতে লাইটিংগুলোও দেখতে পাই। ও মা, গিয়ে তো দেখি একবারে উল্টো ছবি। এটা চেতলা অগ্রণী, প্রথমেই আমরা ওখানে গিয়েছিলাম চেতলা অগ্রণীতে। তো প্যান্ডেল তো খুবই সুন্দর হয়েছে, এন্ট্রান্সটা তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো শিবের মূর্তি আর সাপের এরকম ফোনা তোলা আছে। আর পাশে একটা মন্দির, লাল মন্দির করেছে, শিবেরই মন্দির। আর ভেতরে দেখো কি সুন্দর মূর্তি করে, তার ভেতরেই দুর্গার মূর্তি স্থাপন করেছে। এত সুন্দর লেগেছে। আমি তোমাদের কলকাতার সব ঠাকুর দেখতে যাব, তোমাদেরকে শেয়ার করব বলে সব ভিডিও তুলে নিয়েছি। যারা কলকাতার বাইরে থাকো তারা আমার ভিডিও দেখে কলকাতার ঠাকুর দেখতে পাবে। এই দেখো এখানে কত ঘন্টা লাগিয়েছে, সবাই একবার করে ঘন্টা বাজিয়ে ভেতরে ঢুকছে। আর ভেতরটাও তো ছিল অসাধারণ, এরকম লাইটে সজ্জিত। আর দেখো নিচে একদম যেন সমুদ্রের জলের মতো ঢেউ খেলানো। আর এই সামনেই হয়েছে মায়ের মূর্তি, মূর্তিটাও ছিল অপরূপ সুন্দর, খুব ভালো লেগেছে। বেশি দেখতে পারিনি, কিন্তু যেগুলো দেখেছি অসাধারণ সব প্যান্ডেল, লাইটিং। আর তোমরা দেখতে থাকো, যারা কলকাতার বাইরে থাকো, যদি আমার পুজো দেখতে থাকো প্লিজ ফলো করে দিও আমার ফেসবুকটা। আর সঙ্গে থেকো, সাপোর্ট করো, সবাইয়ের ভালো কাটুক পুজো। আর দেখতে থাকো, সব ভিডিও দিতে থাকবো। থ্যাংক ইউ। চেতলা অগ্রণী থেকে বেরিয়ে আসছি, এবার হয়ে গেছে দেখা, যে এক্সিট করে গেলাম। বাই।